সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এমন কোনো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি আশপাশের কোনো একটি দেশের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছেন? এরকম কি কোনো পণ তিনি করে ফেলেছেন? কেননা তিনি সশস্ত্র বাহিনীর একটা প্রোগ্রামে গেলেন। প্রোগ্রামে গিয়ে তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিলেন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য। ইনডাইরেক্টলি তিনি বলেছেন এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী হিসাবে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন ইনডাইরেক্টলি। এটার একটা প্রেক্ষাপট তিনি উল্লেখ করেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে এখন যে উত্তেজনাটা চলছে, এটা যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। তার জন্য তিনি প্রস্তুত হতে বললেন। তবে তিনি যে প্রেক্ষাপটই আলাপ করুক, ঘটনা কিন্তু ভিন্ন। ঘটনা কি? আমরা জানি মিয়ানমারে যে যুদ্ধটি চলছে, বাংলাদেশের মধ্য দিয়ে একটা করিডোর দেওয়ার জন্য পশ্চিমাদের চাপ রয়েছে এবং বাংলাদেশ সরকারও নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে করিডোরটি দিচ্ছে। এখন এর মধ্য দিয়ে সঙ্গত কারণেই বাংলাদেশ হচ্ছে মিয়ানমারের এই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। সেটা একেবারে সম্মুখ সারির যুদ্ধ হোক কিংবা প্রক্সি যুদ্ধ হোক, যেটাই হোক বাংলাদেশ এক ধরনের ইনভলভমেন্ট কিন্তু এখানে তৈরি হচ্ছে। আসেন কিছু সমীকরণ মিলাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এই কথাটি বলছেন? আমরা জানি আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি। তখন মানে দেশ ভাগের পর তখন থেকেই এই জাতির মধ্যে এই বাংলাদেশের মানুষের মধ্যে স্বাধীন হওয়ার একটা তাড়না ছিল। শেষ পর্যন্ত এসে ১৯৭১ সনে আমরা স্বাধীন হলাম। গেল। এরপরে আর কি আমাদের আর কোনো সংঘাতে জড়ানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? আরো স্পষ্ট করে বলি, শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় ছিল। শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল। শেখ হাসিনা ঠিকভাবে নির্বাচন দেয়নি। শেখ হাসিনা গণতন্ত্র হনন করেছিল। গত ১৬ বছরে তার মুখে একবারের জন্য শুনেছিলেন যে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য? সিভিল সোসাইটি হোক কিংবা সশস্ত্র বাহিনী হোক, কাউকে কি বলেছে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য? আরো স্পেসিফিক করে বলি, গত ৫-৬ বছর ধরে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। একেবারে আমাদের সীমান্ত ঘেঁষা রাখাইনে গৃহযুদ্ধ চলছে। মাঝখানে শুধু একটা নদী সাগর পথের একটা ব্যবধান। এই সময়ের মধ্যে একবারও কি শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ফিল করাইছে যে হচ্ছে আমরা ওই যুদ্ধের অংশ নিচ্ছি বা আমরা ওই যুদ্ধের একটা পার্ট? গত ৮ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কি করে ফেলেছেন যার জন্য এখন আমাদেরকে মনে হচ্ছে যে আমরা ওই যুদ্ধের পার্ট হয়ে যাচ্ছি? কেন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য বলছেন? প্রস্তুত না হওয়াটা আত্মঘাতী বলছেন। আরেকটু পেছনে যাই। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। তখন কি একবারের জন্য বিএনপি যুদ্ধের কথা বলেছে? ৯০ এর পর থেকে ২০০১ সাল পর্যন্ত কোন সরকার কি বলেছে যে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র সরকার প্রধান যিনি যিনি একটি যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন এবং জড়ানোর মতো পরিস্থিতি তৈরি করে ফেলছেন। পাশাপাশি তিনি সশস্ত্র বাহিনীকে যুদ্ধে অংশ নেওয়ার জন্য বা যুদ্ধের জন্য প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। আমি একটু তার বক্তব্যটা একটু পড়ি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে রাখতে হবে, কিন্তু যুদ্ধের জন্য যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে। তিনি বলেন, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে। গেল এটা। প্রফেসর ইউনূস বলেন, যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি সম্পর্কেও একটা ঘোরতর আপত্তি রয়েছে। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে যুদ্ধের হুমকি সবসময় ঘিরে রাখে। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে। আমাদের কাছে মানে আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে আছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকেই যুদ্ধ শুরু হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তিনি বলছেন, কাজেই এই পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়াও আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধাআধি কোনো জায়গা নেই। ভারতের যেই সীমান্তে ঝামেলা চলছে, যে সীমান্ত দিয়ে যুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা আমাদের থেকে অনেক দূরে। আমাদের যদি কারো সঙ্গে এখন সংঘাত লাগে সেটা হচ্ছে মিয়ানমার। আপাতত ভারতের সঙ্গে আমাদের কোনো সেরকম সীমান্তে তেমন কোনো উত্তেজনা নেই। ভারতের সঙ্গে আমাদের এমন কোনো সংঘর্ষ, এমন কোনো দ্বন্দ্ব নাই যেটার কারণে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হইতে পারে। বাংলাদেশের বাংলাদেশের মাত্র ২ টা দেশের সীমান্ত রয়েছে। বাংলাদেশের সীমানায়। একটা ভারত আর একটা মিয়ানমার। আমাদের যুদ্ধ হইলে হয় ভারত নয় মিয়ানমারের সঙ্গে হইতে পারে।
এখন ভারতের সঙ্গে আমাদের বড় ধরনের কোনো সংঘাত আপাতত নাই, যেটা যুদ্ধ পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাইতে পারে। সেই জায়গায় আমাদের যুদ্ধ হওয়ার মতো আপাতত, যেহেতু রাখাইন রাজ্যে একটা সংঘর্ষ চলছে, সেখানে গৃহযুদ্ধ চলছে, সেখানে দেশটির জান্তা বাহিনীর সামরিক বাহিনীর সঙ্গে দেশটির আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ চলছে, সংঘর্ষ চলছে, সেখানে তাদের সঙ্গে জড়িয়ে যাওয়ার আমাদের একটা শঙ্কা তৈরি হয়েছে। শঙ্কাটাও তৈরি করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৮ মাসে তিনি এমন আকামি করে ফেলেছেন, যার মধ্য দিয়ে জাতিসংঘের অনুরোধে হোক, তার ইচ্ছাই হোক, যেভাবেই হোক, তিনি পশ্চিমাদেরকে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে রাখাইনে যাওয়ার জন্য তিনি করিডোর দিচ্ছেন, প্যাসেজ দিচ্ছেন, যাওয়ার পথ দিচ্ছেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের জন্য বাংলাদেশ প্যাসেজ দিচ্ছে, যার ফলে কি হবে? মিয়ানমার যে কেন্দ্রীয় সরকার আছে, তারা বাংলাদেশের বর্তমান বাংলাদেশকে শত্রু মনে করবে, কারণ তাদের শত্রু পক্ষকে আমরা সহায়তা করছি। তার ফলে তারা যদি আমাদের এইদিকে দুটা গুলি ছোড়ে, তখন কি যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে না? এবং যদি তারা গুলি ছোড়ে, এর জন্য দায়ী কে হবে? অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার আমাদেরকে যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এই সরকার সশস্ত্র বাহিনীর বিমান ঘাঁটিতে গিয়ে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলছেন। শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা গণতন্ত্র হরণ করেছে, শেখ হাসিনা ঠিকভাবে নির্বাচন দেয় নাই, শেখ হাসিনা মানুষকে গুম করেছে, খুন করেছে, সব করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যায়নি। আপনারা হয়তো বলবেন, আপনি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনা সরকারের তুলনা করেন? তুলনা এই জন্যই আসে, এর ইমিডিয়েট আগের সরকার হচ্ছে শেখ হাসিনা। এর আগের সরকারটি যদি বিএনপি থাকতো, আমি বিএনপির সঙ্গে তুলনা করতাম। বাংলাদেশের যে কোনো সরকারের সঙ্গে তুলনা করেন, বাংলাদেশ কখনো তার প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখন কেন সেই পরিস্থিতি তৈরি হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এমন আলাদা কর্মকাণ্ড করে ফেলছেন, যার কারণে আমরা এখন যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে? আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এটা চাইনি। তাকে ক্ষমতায় বসানো হয়েছে বাংলাদেশের সবচেয়ে বিজ্ঞ একজন লোক হিসাবে, যার অনেক আন্তর্জাতিক অনেক পরিচিতি রয়েছে, যার অনেক কানেকশন রয়েছে। সেই কানেকশন, সেই পরিচিতি দিয়ে তিনি বাংলাদেশকে একেবারে এইসব সন্ত্রাসবাদী, এইসব বিচ্ছিন্নতাবাদী, এইসব যুদ্ধে জড়ানোর থেকে দূরে সরিয়ে বাংলাদেশকে একদম ভিন্ন নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাবে। সেই ইউনূস আইসা এখন আমাদেরকে বলতেছে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। এটাই কি আমরা চেয়েছিলাম? এর জন্যই কি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানো হয়েছে? বাংলাদেশ যদি যুদ্ধে জড়ায়, এর পরিণতি কি হবে? তিনি তার বক্তব্যে বলছেন, তার বক্তব্যটা যে কত ভয়াবহ, আপনারা না সরাসরি না শুনলে, তিনি ফাইন্যান্সের কথা বলছেন বাংলাদেশের। তিনি বলছেন এটা এমন এক পরিস্থিতি, জয় তার একমাত্র অপশন, যুদ্ধে জড়াইলে জয়ী হইতে হবে, হারলে আসলে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। তিনি এরকমই বোঝাইতে চাইছেন। এখানে পরাজয়ের সুযোগ থাকতে পারে না, কাজে কত উচ্চ পর্যায়ে প্রস্তুতি নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। যুদ্ধের জন্য উচ্চ পর্যায়ের প্রস্তুতি আমাদেরকে নিয়ে রাখতে হবে। কিন্তু আজকাল যুদ্ধ একটা ব্যয়বহুল ব্যাপার, আর আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকার যথেচ্ছা তাদের মতো করে লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক কৌশল ঠিক করতে হবে। তিনি একেবারে ডিটারমাইন্ড যে বাংলাদেশ একটা যুদ্ধে জড়াচ্ছে, সেটার জন্য ইকোনমি ঠিক করতে হবে, সেটার জন্য কৌশল নিতে হবে, সেটার জন্য এর প্রস্তুতি স্বরূপ সব সেরে ফেলতে হবে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস ৭১-এর পর থেকে এই প্রথমবারের কেন বাংলাদেশের মানুষের ফিল করতে হচ্ছে যে আমরা একটা যুদ্ধে জড়াচ্ছি? এই যুদ্ধে জড়ানোর মতো আমাদের কি সেই সক্ষমতা আছে? সেই পরিস্থিতি কি আমাদের আছে? রাজনৈতিকভাবে কি সেরকম আমরা স্থির আছি? এই যে আপনি করিডোর দিয়ে দিলেন জাতিসংঘকে, জাতিসংঘের নামে তো মূলত আমেরিকা, করিডোরটা দিয়ে দিলেন। আপনি কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? দেশের মানুষকে জিজ্ঞাসা করেছেন? আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন? এটা কি শুধুমাত্র আপনি আপনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেননি? আর কোন সৎ উদ্দেশ্যে আপনি এই করিডোরটা দিতে যাচ্ছেন, সেটা আপনি জনগণের সামনে একটু খোলাসা করেন। এর বাহিরে আপনার আর কোন সৎ উদ্দেশ্য রয়েছে? কি বলবেন আপনি? আসলে এইখানে যুদ্ধে জড়িয়ে বা করিডোর দিয়ে একটা নতুন শত্রু তৈরি করে বাংলাদেশকে আপনি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছেন, এটার ব্যাখ্যাটা দেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই।